সমর্পয়িতু উন্নত জলরসান স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ কারণে ভক্তিদাতৃত্বে চৈতন্য গুণবর্ণনে অমায়া কথনে নাস্তি নিত্যানন্দ সমপ্রভু। প্রভু নিতাই চাঁদের কথা একটু সংক্ষেপে যায়। বাংলার ইতিহাসে যে পুরুষটিকে পেয়ে বাঙালি ধন্যাতি ধন্য হয়েছিল তাকে বলবেন প্রথমেই আপনারা মহাপ্রভুর কথা। আমি কিন্তু অন্তত আমার পাঠকতা জীবনের অন্তিম পর্বে এসে দাঁড়িয়ে একটা কথা খুব জোর গলায় বলতে পারি, জোর গলায়, মহাপ্রভু কোনোদিনই মহাপ্রভু হতেন না যদি নিত্যানন্দ পাশে এসে না দাঁড়াতে। এটা বোঝেন, কোনোদিনই হতেন না। তিনি সন্ন্যাস নিতেন কিনা তাও সংশয় আছে আমার যথেষ্ট। মহাপ্রভুর যা সংসার ছিল, বিধবা মা, নবপরিণীতা বধূ, সদ্য যৌবনে পদার্পণ করেছেন বিষ্ণুপ্রিয়া, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। যখন মহাপ্রভু চলে যাচ্ছেন তখন তিনি পঞ্চদশী যুবতী, পঞ্চদশী যুবতীও বলবো না, কিশোর কৈশোরের একবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই সব ছেড়ে, সংসার ছেড়ে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়া সম্ভব হতো না, কিছুতেই হতো না যদি নিত্যানন্দ না আসতেন। এটা যদি বুঝতে না পারেন, নিত্যানন্দের এই ভূমিকাটা যদি ধরতে না পারেন, তাহলে নিত্যানন্দের কথা না শোনাই ভালো। আমি অন্তত মনে করি যে নিতাই চাঁদ এসেছিলেন, ওই বলরাম হইল নিতাই, এগুলো ভুলে যান, একদম ভুলে যান। এগুলো ভাবজগতের কথা, এগুলো সব ভাবজগতের কথা, এর প্রয়োজন অন্য জায়গা। কিন্তু আসল বাস্তবে আসল একটা অদ্ভুত চরিত্রের পুরুষ নবদ্বীপে এসে ঢুকলেন আগন্তুক হিসাবে। কেউ তাকে চেনে না, কেউ তার সম্পর্কে কিছু জানে না, তিনি একদম আননোন ফেস। কয়েকটা দিনের মধ্যে সমস্ত নবদ্বীপকে পাগল করে দিলেন। কি করে বলুন দেখি, কি তার ছিল তার মধ্যে যে তিনি নবদ্বীপকে পাগল করে ছেড়ে দিল? সবাই তার অধীনস্থ হয়ে গেল, সবাই তার কথা শুনলো, উঠলো বসলো তার কথা। কি করে সম্ভব হয় এটা? যদি তার ভেতরে একটা বিরাট সাধন যোগ্যতা না থাকে, এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। মনে রাখবেন, হিপনোটিজম বলে একটা কথা আছে ইংরেজিতে, কাউকে হিপনোটাইজ করা। আর তার চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সে কিন্তু মাথা নত করবে, সে কিন্তু আর মাথা তুলতে পারবে না। নিত্যানন্দ কি সেই কাজে দাঁড়িয়েছিলেন? আমি বলবো না। তার সাধন জগৎটা এত বড় ছিল, এত বিরাট ছিল সাধন জগৎ, সেই সাধন শক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমি এবার ধীময়ী পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছি, অনেকদিন থেকে ভেবেছি, কিন্তু খুব যে আমি মানসিক তৃপ্তি পেয়েছি প্রবন্ধটা লিখে তাও নয়, কারণ আমার মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আরো কিছু লিখলে ভালো ছিল। সেই প্রবন্ধটার হেডিং হচ্ছে শ্রীপাদ নিত্যানন্দ ড্যাশ কেমন সাধক ছিলেন তিনি। আপনারা মহাপ্রভু গম্ভীরা লীলা সম্পর্কে অনেক কথা শোনেন, আমিও বলেছি আপনাদের কাছে যে গম্ভীরা লীলায় মহাপ্রভু অসাধারণ, এবং এই লীলাটাকেই বলা হয় গৌর লীলার চরম, মানে পূর্ণতম তিনি এই জায়গায়। কৃষ্ণের যেমন লীলার 3টে স্তর আছে, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। পূর্ণ তিনি দ্বারকায়, পূর্ণতর মথুরায়, পূর্ণতম বৃন্দাবনে গোকুলে। এলো কৃষ্ণ লীলার 3টে স্তর, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক তেমনি গৌর যখন, যেহেতু কৃষ্ণ স্বয়ং বীরেন্দ্র নন্দন যেই সচিচুত হইল সেই গৌর যদি কৃষ্ণ হন, তারও তার লীলায় 3টে স্তর থাকবে। এবং সত্যি গ্রন্থকারেরা, গোস্বামীরা দেখিয়েছেন গৌর লীলারও 3টে স্তর। নবদ্বীপ লীলায় তিনি পূর্ণ। যখন তিনি রাস্তায় বেরিয়েছেন সন্ন্যাস নিয়ে,
দক্ষিণ ভারত যাচ্ছেন, উত্তর ভারত যাচ্ছেন, রামানন্দের সঙ্গে পরিচয় হচ্ছে। দক্ষিণ ভারতে একবারে রামেশ্বর ছাড়িয়ে ধনুষ্কোটি পর্যন্ত চলে যাচ্ছেন, কেরল দিয়ে উঠছেন, গোয়া হয়ে আসছেন, বিরাট পুরুষ পায়ে হেঁটে ঘুরছেন সারা ভারতবর্ষ। আবার নীলাচলে এসেই বলছেন আমি উত্তর ভারত যাব, আমি বৃন্দাবন যাব। অথচ গেলেন কোথায় না, কাশী গেলেন। কাশীর পণ্ডিতদের আয়ত্তের মধ্যে আনতে হবে, নইলে এই ভজন সমর্থন করা যাবে না। এই যে বিরাট পুরুষের পুরুষত্ব বা পুরুষকার, সেই পুরুষকার নিয়ে যখন মহাপ্রভুকে ভাবেন, গোস্বামীগণ বলছেন এটা তার পূর্ণতর লীলা। ফুলটা ফুটতে যাচ্ছে, ফুলটা সবে কুড়ি, ফুলটা ফুটতে যাচ্ছে। আর সেই পুরুষটি যখন 6 বছর বাদে গম্ভীরা এসে থিতু হলেন, আস্তে আস্তে গম্ভীরা লীলা শুরু হবে, যখন চরম জায়গায় যখন পৌঁছলেন রাধা ভাবে ভাবিত হয়ে বা বিভাবিত হয়ে, তখন তিনি পূর্ণতম, ফুলটা তখন সম্পূর্ণ ফুটে গেছে। এবং সমস্ত জগতের ভক্তি ভক্তপ্রাণ মানুষ এই প্রস্ফুটিত গৌর সুন্দরকে বা প্রস্ফুটিত গৌর কুসুমকে পেয়ে আজও কিন্তু আনন্দে উদ্ভাসিত, উল্লসিত। তারা আর কিছু চায় না। কিন্তু এই গৌর কুসুমটাকে ফোটালো কে? যিনি ফুটলেন কার দৌলতে? আপনারা নিশ্চয়ই জানেন, সূর্যের আলো না পেলে ফুল ফোটে না, বাতাসের দোলা না পেলে ফুল ফোটে না, শীতের জড়তা না গেলে ফুল ফোটে না, গরম না পড়লে বসন্ত আসে না, ফুল ফোটে না। এই গৌর কুসুমকে যিনি ফুটিয়ে তুললেন সম্পূর্ণরূপে, সেই ব্যক্তিটিকে আমরা কতটুকু চিনলাম, কতটুকু জানলাম, কতটুকু ভাবলাম, কতটুকু তার শ্রীচরণে শ্রদ্ধা নিবেদন করলাম, একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। আমরা কিছুই করি। আমরা শুধু বলতে শিখেছি আমি নিত্যানন্দ বংশাবতংশ, আমরা শুধু বলতে শিখেছি আমি নিত্যানন্দ বংশের গোস্বামী সন্তান, আর কিচ্ছু নয়। দেখবেন কোন গোস্বামী সন্তান নিত্যানন্দ বংশাবতংশ নিতাই কথা কিচ্ছু বলেন না, কখনো বলেন না। আপনি কলকাতার বহু গোস্বামী সন্তানকে পাবেন, নবদ্বীপে তো আমি অনেক পাই। আমি বুঝি, আমি জানি এরা কোনোদিন বলবেন না। তার কারণ তাদের ভেতরে একটা দ্বিধা বোধ আছে। নিত্যানন্দকে বলতে গেলে এমন কথা বলতে হবে যে কথা বললে নিজেরাই জালে জড়িয়ে যাবেন, আর জাল কেটে বেরোতে পারবেন না, আর জাল কেটে বেরোতে পারবেন না, সেই জালে আটকে পড়ে যাবেন চিরকালের মতো। এইবার যদি ক্রস করা হয়, প্রশ্ন রাখা হয়, তখন আর উত্তর দিতে পারবেন না। কারণ নিতাই চাঁদ তো সর্বত্যাগী। তিনি বিয়ে করেছিলেন যৌতুকের লোভে নয়, নারীর দেহের লোভে তিনি বিয়ে করেননি। তিনি একটা মৃত একটি নারীকে চিতার থেকে তুলে এনেছিলেন। এইবার সেই মেয়েটির মধ্যে যে প্রাণ সঞ্চার, এটা তার সাধন শক্তি গুণে সম্ভব হয়েছিল। এইখানেই নিত্যানন্দের সাধন জগৎটায় নিয়ে জানার দরকার আছে। কারণ সূর্যদাস স্বর্গের মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে যখন মারা গেল, চিতায় নিয়ে যাওয়া হয়েছে, চিতায় তোলা হয়েছে, তখন নিতাই চাঁদ গিয়ে সূর্যদাস স্বর্গের সামনে বলছেন, আপনার মেয়েকে তো আপনি একটু পরে পুড়িয়ে দেবেন, আপনি তো মেয়েকে ছেড়েই দিতে এসেছেন একেবারে, তা আমি যদি এখন আপনার মেয়েটাকে নিয়ে যাই, আপত্তি আছে কিছু? কি বলবেন সূর্যদাস সরকার? তিনি কিন্তু কিছুক্ষণ আগে নিত্যানন্দকে একদম বাতিল করে দিয়েছেন। না না না, এই জামাই আমার চলবে না। যে বামুনের ছেলে হয়ে উদার হাতে খায়, উদ্ধারণ দত্তের হাতে খায়, সোনার বেনের হাতে খায়, আমি তাকে পছন্দ করি না। নিত্যানন্দের কথা শুনে সূর্যদাস চুপ করে রইলেন। বললেন, যে মেয়েকে যদি আমি নাও ঘরে নাও নি, কারণ কাদম্বিনীকে মরে প্রমাণ করতে হয়েছিল রবীন্দ্রনাথের গল্পে, মনে আছে? জীবিত অমৃত কাদম্বিনীকে মরে প্রমাণ করতে হয়েছিল সে মরেনি। আমি যদি মেয়েকে ঘরে নাও নি, আমার তো জানবো মেয়েটা বেঁচে আছে। নিশ্চয়ই সন্ন্যাসী এই মৃতদেহ নিয়ে কি অন্য কিছু করতে যাবে না। সব সাধনা যদি, তখন মাথায় সূর্যদাসের সব সাধনা খেলেছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু নিত্যানন্দের সাধনায় কিন্তু ছিলেন, অভিজ্ঞ ছিলেন। তার তন্ত্রের সাধনায় তিনি অভিজ্ঞ ছিলেন না তা নয়, কিন্তু আমি প্রমাণ করে দেবো আপনাদের কাছে। বিশেষ করে আর একটা কথা, আমি সব সাধনা পর্যন্ত গড়াবো না। এখন আপনি হসপিটালে যান, কেউ যদি মরে 4 ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট দেয় না ডাক্তাররা। কেন দেয় না জানেন? হঠাৎ হার্টের পালস বন্ধ হয়ে, বিট বন্ধ হয়ে গেছে, ঘন্টা 4 অপেক্ষা করে তারপরে তাকে ডেথ সার্টিফিকেট দেয়। তার কারণ
যে কোনো কারণে মানুষের যে কোনো অবস্থায় হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে, আবার হয়তো হঠাৎ সেই পালসবিট চলতে শুরু করবে। আমার ধারণা ঠিক তাই হয়েছিল নিত্যানন্দের এই পত্নীর ক্ষেত্রে, ঠিক তাই হয়েছিল। এবং নিতাই চাঁদ বুঝতে পেরেছিলেন তার অসাধারণ দূরদৃষ্টি দিয়ে, অসাধারণ সাধন দৃষ্টি দিয়ে মেয়েটি মরেনি, হয়তো সমাহিত হয়ে আছে। সাধন জগতে মেয়েটির একটা বিরাট যোগ্যতা আছে, তাই মেয়েটি সমাহিত হয়ে আছে। তাকে মৃত মনে করে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তাকে এনে শ্মশানে দিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হবে। ভাবতে পারবে? আপনারা কি মনে করেন নিতাই চাঁদ টোপর পরে জামাই সেজে ওই যে কালনা একটা ছাদনা তলা দেখানো হয়, এগুলো তো ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে নিত্যানন্দের বিয়ে টিয়ে দেখিয়ে। অথচ বৃন্দাবন দাস কিন্তু কোথাও নিত্যানন্দের বিয়ের কথা বলেননি। মহাপ্রভুর বিয়ের কথা, বিষ্ণুপ্রিয়ার বিয়ের কথাটা খুব সুন্দর করে বলেছেন, কিন্তু নিতাই চাঁদের বিবাহের কথা বৃন্দাবন দাস এক কলম কোথাও বলে। অথচ কালনায় সূর্যদাস সরকারের বাড়ি বলে দেখানো, তার বাড়ির সামনে একবার ছাদনা তলা, পাকাপোক্ত ছাদনা তলা দেখানো হয়েছে। হঠাৎ নিতাই চাঁদের ছাদনা তলা দেখানোর দরকার কেন পড়লো? না গোসাইগিরি করতে গেলে ছাদনা তলা দেখা দিয়ে ওই নিতাই চাঁদ বিয়ে করেছে। বিয়ে করলে তবে তো বাচ্চা হবে, বংশধর হবে, তবে তো আমি নিত্যানন্দ বংশ বলি, আমার ধমনীতে নিত্যানন্দের রক্ত বইছে বলতে পারবো লোকের কাছে। বোঝে, এক্সপ্লয়টেশন বোঝে, শোষণ বোঝে, ভাষাগুলো বুঝতে পারে। রাগ করবেন নাকি? আমি কিন্তু বিয়ে করেছি নিত্যানন্দ পরিবারে, পরে বংশী, নিত্যানন্দ বংশে বিয়ে করেছি, কিন্তু আমি বুঝি ইহা সত্য নয়, সত্য নয়। নিতাই চাঁদের বাবার নাম ছিল হারাই ওঝা। ওঝা কথাটা এসেছে উপাধ্যায় থেকে। আমি তখন ফিলোলজির ক্লাস করছি ইউনিভার্সিটিতে, শিবেন ঘোষাল ছিলেন আমাদের ফিলোলজির অধ্যাপক। তিনি একদিন ব্যাখ্যা করে দেখাচ্ছেন এই যে ওঝা শব্দটা, ঝা শব্দটা এসেছে কোথা থেকে এসেছে জানো? দেখা যায় না, এখন ফিলোলজিক্যালি টার্মটা কিভাবে পাল্টাচ্ছে। উপাধ্যায় থেকে উপাধ্যায়, উপাধ্যায় থেকে ওঝা, ওঝা থেকে ঝা। আমি চলুন বিহারে বহু ঝা পাবেন ব্রাহ্মণ, ওঝা পাবেন ব্রাহ্মণ। হারাই ওঝা নামটা তো চৈতন্য ভাগবতেই আছে। তার গোত্রটা কি শান্ডিল্য গোত্র ছিল? উপাধ্যায় তো বহু উত্তর ভারতের ব্রাহ্মণ আছে, জিজ্ঞেস করবেন তিনি গোত্রটা কি। ব্যাপারটা বুঝতে পারছেন? রাগ করবেন না, দুঃখ পাবেন না, সত্যকে জানার চেষ্টা করুন। আমি হয়তো থাকবো না বেশি দিন, থাকলেও পাঠ করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার জীবনের অনুভূতিগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি। আমরা নিত্যানন্দ সম্পর্কে অনেক ভুল ধারণা নিয়ে চলি। নিতাই চাঁদ পাগলা নিতাই নয়। নিতাই চাঁদের মতন এত বিচক্ষণতা মহাপ্রভুর মধ্যেও ছিল না। মহাপ্রভুকে চালনা করেছে নিত্যানন্দ, সূত্রধার তিনি গৌরলীলা। অথচ তাকে আমরা কোথায় ঠেলে রেখে দিলাম? কেন ঠেলে রেখেছি জানেন? আমাদের সমাজটা চালিত হতো ব্রাহ্মণদের দ্বারা। ব্রাহ্মণরা চিরকালই সবাই যে খুব উন্নত প্রকৃতির তা নয়। ব্রাহ্মণদের মধ্যে ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এগুলো থাকবেই, ছিল। কারণ সমস্ত মানুষ গলায় পইতে হলেই যে একবারে সে একবারে বিরাট হয়ে গেল তা নয়। মানুষের যা কিছু সব নির্ভর করে গুণের ওপর, সত্য রজ তম গুণের ওপর। আমরা সবাই এই ত্রিগুণের দাস, যার মধ্যে সত্যগুণটার প্রাধান্য বেশি। দেখবেন সে একটা যদি চাঁড়ানো হয় তার মধ্যে অনেক গুণ পাবেন, অনেক কিছু পাবেন। সে যদি একটা সিরিয়াল কাস্টের ছেলেও হয় বা মেয়েও হয় তার মধ্যে আপনি অনেক কিছু পাবেন। অথচ যার মধ্যে সত্যগুণ ক্রিয়া করে না সে ব্রাহ্মণ হলেও কিন্তু কিছু পাবেন না তার কাছে। ওই জন্য বলেছেন চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তলে। আমরা তো বামুন সাজার জন্য সবাই এখন দেখবেন বহু বৈষ্ণব বাবাজি গলায় পইতে নিয়ে চলে, হয়তো খুঁজে দেখবেন তার পূর্ব জীবনটা কোথায় ছিল। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলো কিন্তু মানুষের তথাকথিত সমাজে একটু সম্মান পাওয়ার জন্য লোক। শ্রীরামকৃষ্ণ রাত্রিবেলা পঞ্চবটিতে গিয়ে বসতেন ল্যাংটো হয়ে, গলার পইতেটাও খুলে রাখতেন। সকালবেলা ভাগ্নে জিজ্ঞাসা করছে, ও মামা তুমি কালকে কি করছিলে ল্যাংটো হয়ে পঞ্চবটির তলায় বসে, পইতেটা খুললে কেন? অথচ শাস্ত্রে আছে গলার থেকে পইতেটা যদি খোলা হয় তাহলে সেই পইতে কিন্তু বাতিল। আবার নতুন করে পইতে তৈরি করে ততক্ষণ বোমা হয়ে থাকতে হবে, পইতে অন্য কেউ তৈরি করে দেবে,
অথবা কারুর যদি ওই রকম একই মাপের পইতে হয়, একই প্রবরের পইতে হয়, এক গাছি দেবে, এক দণ্ডি দেবে, সে পড়ে নিজে পইতে তৈরি করে নিয়ে আবার শুদ্ধ হয়ে ব্রাহ্মণ হবে, স্নান করে ব্রাহ্মণ হবে। হয়তো তিনি খুলে রাখতেন বাইরে, কারণ লোক সমাজ বলে একটা ব্যাপার আছে। মানুষের কাছে দেখা ধরো অনেক গলাধর চাটুর্যে চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, আমার গলায় পইতে থাকার দরকার, কিন্তু যতক্ষণ সাধনায় বসতেন ততক্ষণ উলঙ্গ হয়ে পইতে পর্যন্ত খুলে হৃদয়কে বলছেন, ওরে হৃদয়ে ফিরে তো বুঝবি না, বুঝবি না, শোন, এই কাপড় চোপড় পরার এর কোনো মূল্য নেই, এটা একটা পাস, লজ্জা পাস। তার কাছে যখন যাব তখন লজ্জা পাস থেকেও আমার মুক্ত হওয়া দরকার। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। আমার যদি শিবত্ব অর্জন করতে হয় আমাকে পাশ থেকে মুক্ত হতে হবে। এই পৈতেটাও আমার পাশ, আমাকে ব্রাহ্মণের অহংকার এনে দিচ্ছে পৈতেটা, আমি ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ কবিতায় লিখছেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হার সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো ধরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিয়ে এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথকে সারা জীবন কষ্ট পেতে হয়েছে জানেন। তার পূর্বপুরুষ এসেছিলেন খুলনার থেকে এই বঙ্গে, ঠাকুর মশাইয়ের কাজ করতেন, মানে পুজোরি বামনের কাজ করতেন। এর বাড়ি ষষ্ঠী পুজো, ওর বাড়ি শেতলা পুজো করে বেড়াতে, এই করে করে ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ব্যাস। পিরুলির ব্রাহ্মণ, তার টাইটেল ছিল কুশারি, সেই সব আবার চুলো হয়ে গেল। জানেন রবীন্দ্রনাথের টাইটেল কি ছিল? কুশারি। কুশারি ব্রাহ্মণদের একটা উপাধি, সারনেম আছে কুশারি। পিরুলির ব্রাহ্মণ বলে এখানকার ব্রাহ্মণরা দু চোখে দেখতে পারত না। পরবর্তীকালে মানুষের পয়সা হলে তো তখন গুরুত্ব বেড়ে যায়, তখন গুরুত্ব বেড়ে যাবে। যখন দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স বিশাল অর্থের মালিক, তখন কিন্তু গুরুত্ব বেড়ে গেল সমাজে। তখন পিরুলির ব্রাহ্মণ এইবার সমাজের মাথা হয়ে গেলেন, প্রচুর পয়সার মালিক প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তাকে প্রিন্স উপাধি দেওয়া হলো। কিন্তু ওই যে বামন হতে পারেননি এখানে এসে, লোকে পিরুলির ব্রাহ্মণকে পাত্তা দেয়নি, এই গ্লানিটা রবীন্দ্রনাথের মধ্যে চিরকাল ছিল। তিনি জানতেন যে এই সমাজে যারা ব্রাহ্মণের অহংকার নিয়ে চলে তারা কখনোই প্রকৃত ব্রাহ্মণ নয়। রবীন্দ্রনাথ কবিতায় লিখছেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। একদিন এই সমাজে ব্রাহ্মণেরা উচ্চবর্ণের বলে নিজেদের ভাবতেন, তাই নিত্যানন্দ যখন অচলায়তনকে ধাক্কা দিচ্ছে, এই সমাজের অচলায়তনকে, তখন ব্রাহ্মণরাই তাকে সবচেয়ে বেশি ঘৃণা করেছিল। বুঝলেন? পদকর্তা লোচন দাস লিখছেন, নিতাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এত বলি প্রভু নিতাই ঘুমে গড়ি যায়, সুবর্ণ পদ্ম যেন ধুলাতে লুটায়, হেন অবতারে যার রতি না জন্মিল। ভালো করে কথা দেখবেন, ইতিহাস ধরা পড়ে গেল সঙ্গে সঙ্গে। ইতিহাসকে বড় বড় দাম দিতে হয়, গুরুত্ব দিতে হয়। হেন অবতারে যার রতি না জন্মিল, তার মানে ওয়ান্স আপন এ টাইম লোচনদাস যখন পদ লিখছেন তখন সমাজে নিত্যানন্দের সম্মান ছিল না, কেউ পছন্দ করতো না উচ্চবর্ণের মানুষ, সবাই কিন্তু তার প্রতি রতিযুক্ত ছিল না। কাঙাল মানুষগুলো হানিতাই বলে কাঁদত, দরিদ্র মানুষগুলো হানিতাই বলে চোখের জল ফেলত, কিন্তু উচ্চবর্ণের ব্রাহ্মণ অর্থবান মানুষ নিত্যানন্দকে পাত্তাই দেয়। যার জন্য নিতাই চাঁদ ব্রাহ্মণদের বেশি দরদ প্রথমে দেখাতে যাননি। দেখালেন কাদের দরদ? না, সমাজে যারা জল অচল সেই মানুষগুলোকে। কে? উদ্ধারক দত্ত ঠাকুর সোনার বেনে, সোনার বেনের হাতে রান্না করা ভাত খেতে, ভাবতে পারবেন? আর তিনি তো অবধূত, তার তো ভাত খেতে কোনো দোষও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু দোষ নেই, কারণ উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম, তিনি চলেন তফাতে, তিনি সর্বোত্তম, তিনি নিশ্চিন্তে অধমের হাতে ভাত খেতে পারেন, ডাল খেতে পারেন, চচ্চড়ি খেতে পারেন, কিচ্ছু আসে যায় না। সমাজে সাধারণ মানুষকে এমন করে আপন করে মধ্যযুগে কেউ নেয়। মহাপ্রভু কতটুকু সমাজের সঙ্গে মিশেছেন বলে দেন দেখিনি আমাকে। আমরা তাকে হাইলাইট করছি দারুণ ভাবে, হাইলাইট করেছি দারুণ ভাবে, কিন্তু মহাপ্রভু সাধারণ মানুষের সঙ্গে কতটুকু মিশেছে। ওই সিলরের লোহার পাত্রে একবার জল খেলেন, সব হয়ে গেল।
দেখা দেখিনি মহাপ্রভু কোনোদিন ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণের হাতে ভিক্ষা নিয়েছেন কিনা সন্ন্যাসী রূপে? কোনোদিন নেই, কোনোদিন নয়, এক জায়গাও দেখাতে পারবেন না। যদি দেখাতে পারেন আমি কান কেটে ফেলে দেবো। এটা আমি মহাপ্রভুকে নিন্দা করছি না, তিনি কঠোরভাবে সন্ন্যাস আশ্রমকে মেনেছেন। নিতাই চাঁদ সন্ন্যাসী ছিলেন না, তিনি সন্ন্যাসীর থেকে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। সন্ন্যাসীর বাঁধন আছে, সন্ন্যাসী সেই বাঁধন ভেঙে বেরোতে পারেন না, মর্যাদা ডিঙোতে পারেন না। কিন্তু নিতাই চাঁদের কোনো মর্যাদা বলে কিচ্ছু ছিল না, সবকিছু ভেঙে দিয়ে চলে গিয়েছে। এই পুরুষকে পাবেন, কোনোদিন পেয়েছেন? লোচন দাস কিন্তু বুঝেছেন ইতিহাসটা। হেন অবতারে যা লতিনা জন্মিল, লোচন বলে সেই জীব এলো আর গেল। যারা নিত্যানন্দকে সেই যুগে চিনতে পারেনি, চিনতে পারলে কিন্তু নিত্যানন্দকে নিয়ে প্রামাণিক গ্রন্থ রচিত হতো, প্রামাণ্য ইতিহাস রচিত হতো। কিন্তু মহাপ্রভু সম্পর্কে অনেক জীবনী গ্রন্থ রচিত হলেও নিত্যানন্দ সম্পর্কে কোনো জীবনী গ্রন্থ রচিত হয়নি। কেন হয়নি? এর কারণ ব্রাহ্মণেরা নিত্যানন্দকে ছ্যাঁচা করেছে, ছ্যাঁচা করেছে। চিতার থেকে মরা এনে সংসার করছেন যিনি, তাকে ছ্যাঁচা করবে না? যে অবধূত ছিল কাল পর্যন্ত, একদম সর্বত্যাগী অবধূত, একদম লাউয়ের কমণ্ডল নিয়ে দণ্ড নিয়ে যে নবদ্বীপে ঢুকলো, যার মাথায় ত্রিপুরা সুন্দরী যন্ত্র, সঙ্গে সঙ্গে সেই নর্মদার শিলা, শিবলিঙ্গ, গলায় দুদুল্যমান শালগ্রাম, সেই লোকটা সংসার করছে, সেই এগুলো রাস্তায় বেরোচ্ছে, কীর্তন করছে, দারুণ নেচে 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 কীর্তন করছে, কত অলঙ্কার তার শ্রী অঙ্গে, ডাকাত পড়ছে তাকে, তার পেছনে ডাকাত যুগ দেবেন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত পড়বে যে নিত্যানন্দের অলঙ্কার চুরি করার জন্য তার বাড়িতে ডাকাতের অভিযান। হয়তো সেই ডাকাত রাত্রিবেলা রাতখানা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছে না, সারা রাত ঘুরেছে এক জায়গায়, সকালবেলা ডাকাতরা ধরা পড়ে গেছে, আমরা চুরি করতে এসেছিলাম এই সন্ন্যাসীর অলঙ্কার। তিনি কি সাজবার জন্য করেছেন? যে সত্যি কাছে গিয়ে বলেছেন তুমি কালকে ছিলে সন্ন্যাসী, আজ এত অলঙ্কার করছো কেন? নিজেই কেঁদে কেঁদে বলছেন এই দেহটাকে আমি আমার দেহ বলে মনে করি না, এটাকে গৌরহরি নিজের দেহ বলেছেন। শোনো রাঘব, আমি নিজগপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই দেহটাকে তিনি তার দেহ বলে মনে করেন, আমি আমাকে সাজাই না, আমি গৌরহরির দেহটাকে সাজাই। বলুন দেখিনি এই মানুষটাকে কোন হিসাবের মাপকাঠিতে আনা যাবে? জয় নিতাই বললেই নিতাই হিসাবের মাপকাঠিতে আমরা আনতে পারবো? কোন গোস্বামী সন্তান নিত্যানন্দ বংশধর কেউ বলবেন না কথাগুলো, কেউ বলবেন না। বুঝতে পারছেন? তার কারণই একটা, নিত্যানন্দের চরিত্রকে সার্বিক ভাবে ব্যাখ্যা করলে নিজেদের অস্তিত্ব টলমল 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 করবে, আর দাঁড়াতে পারবেন না, তলার আসনটা নড়বড়ে হয়ে যাবে। তখন আর প্রভুগিরি চলবে না, গুরুগিরি চলবে না। যেথায় তাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি। রবীন্দ্রনাথের কবিতাটা পড়বেন, বুঝতে পারবেন এই হলে নিত্যানন্দ। সবারই সঙ্গে আছেন, সবারই চরণ সেবা করছেন, সবারই জন্য আছেন। তিনি কার না কার জন্য নেই, ছিলেন না কার জন্য বলুন দেখিনি? শুধু ধনীর দুলাল রঘুনাথ দাস গোস্বামী কৃপা করেছিলেন তিনি তাই নয়। ধনী বলুন, নির্ধন বলুন, ধনীর দুলালকে কৃপা করার কারণ হলো যে সমাজে এই অর্থটার সদ্ব্যয় করা, সদ্ব্যয় করা। ওই উদ্ধারণ দত্তকে কৃপা করার কারণই হলো, সোনার বেনেদের কৃপা করার কারণই হলো এরা বেনের জাত, এরা পয়সা খরচ করতে জানে না, সদ্ব্যবহার জানে না অর্থে। সেই পয়সাটাকে যথার্থভাবে খরচ করা। ইকোনমিক্সের ভাষায়, ইকোনমিক্স যারা পড়েছেন তারা জানবেন, পুঁজিপতির পুঁজি যদি সমাজে ছড়িয়ে না যায় অর্থনীতির গতিটা তৈরি হয় না। এই জন্য ভারতবর্ষের অর্থনীতি আটকে গিয়েছে। নোটবন্দির পরে যে জিএসটি করে একবারে 12টা বেজে গেছে, কারণ যার টাকা আছে সে টাকা বের করছে না, বের করছে না একদম। যদি বের করলে আবার ধরা পড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? গত বছর দিকে এই জায়গাটা ছিল না,
বা জিএসটি হওয়ার আগে, এই নোটবন্দি হওয়ার আগে এই জায়গাটা ছিল না। এখন আর জায়গা বিক্রি হয় না, বাড়ি বিক্রি হয় না, লোক আটকিয়ে গিয়েছে সব। কেন? পুঁজিপতির পুঁজিটা যদি ছড়িয়ে না যায় সমাজে, অর্থনীতির প্রবাহ সৃষ্টি হয় না। নিত্যানন্দ কত বড় অর্থনীতিবিদ ছিলেন, তার পানিহাটির দণ্ড মহোৎসবের দিকে তাকালে বোঝা যায়। বোঝেন, উপলব্ধি করেন এগুলো। শুধু ধর্ম নয়, নিতাই চাঁদ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছু আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন কেমন করে জীবনটাকে ভজনের মধ্যে দিয়ে অতিবাহিত, মানে তাকে নিয়ে পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়। আমরা কিন্তু নিতাই চাঁদের সেই শিক্ষা কেউ গ্রহণ করি। মহাপ্রভু কিন্তু নিতাই চাঁদকে সম্মান দিয়েছেন প্রতি পদে পদে। নিতাই চাঁদের কৌপিন, ছেঁড়া কৌপিন, ছেড়ে দেওয়া কৌপিন, সেই কৌপিন নিয়ে কেটে টুকরো টুকরো করে ভক্তদের এক এক টুকরো দিয়ে বলেছেন, যখন আহ্নিক করবে তখন মাথায় এই কৌপিনের টুকরোটা রেখে বেঁধে, মাথাটাকে বেঁধে যাতে উড়ে না যায় মাথার থেকে, আহ্নিক করতে বসো, নিত্যানন্দ শক্তির করুণা পাবে। বুঝতে পারেন? এবার আমরা এগুলো উপলব্ধি করি না, বিশ্বাস করুন, রাগ করবেন না কেউ। চৈতন্য ভাগবত খুলে দেখবেন, এটা নিত্যানন্দের বৃন্দাবন দাসের উক্তি। শেষবার যখন নিত্যানন্দ নীলাচলে গিয়েছেন, মহাপ্রভু তাকে প্রদক্ষিণ করছেন। নিত্যানন্দ সম্পর্কে এক ঝুড়ি নিন্দাবাদ নিয়ে নবদ্বীপের এক ব্রাহ্মণ মহাপ্রভুর সহপাঠী, তিনি মহাপ্রভুর কাছে গিয়েছেন। মহাপ্রভু শুধু চুপ করে থেকে বললেন, গৃহ্ণীয়াৎ যবনী পানি বিষেদ বা সন্ধিকালয় তথাপি ব্রহ্মণ বন্দ নিত্যানন্দ পদাম্বুজ। চৈতন্য ভাগবত খুলে দেখবেন, মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ জানিও তাহারি। মহাপ্রভুর উক্তি। গৃহ্ণীয়াৎ যবনী পানি, নিত্যানন্দ যদি যবনীর পানি গ্রহণ করেন, বিষেদ বা সন্ধিকালয় শুনিবাড়ি যদি যান, তথাপি ব্রহ্মণ বন্ধ নিত্যানন্দ পদাম্বুজ। নিতাই চাঁদের চরণ যুগল ব্রহ্মার বন্দনীয়। আমরা সেই নিত্যানন্দকে চিনি না, কেউ চেনাবার চেষ্টা করেন না আমাদের মধ্যে। নিত্যানন্দকে নিয়ে একটা আলোচনা হয় না, সেমিনার হয় না, কিচ্ছু হয় না, বিশ্বাস করুন, কিচ্ছু হয় না। আমি জীবশরণ দাসজিকে খুব ধন্যবাদ দিই যে ভদ্রলোক প্রতি বছর আমাকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যান। নবদ্বীপ থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে, আমার ভাড়া দিয়ে নিই, তিনি গাড়ি ভাড়া দিয়ে দেন প্রতিবার। আমি গিয়ে একটু বক্তৃতা দিই নিতাই চাঁদের উপর। শরীরটা এবার খুব সুস্থ নয়, খুব বেশি সময় নিতে পারিনি, কিন্তু আমার একটা নিমন্ত্রণ থাকে প্রতি বছর। আমি ধন্য হই, কৃতার্থ হই একটু নিত্যানন্দের আবির্ভাব স্থলিতে গিয়ে। হয়তো নিজে যেতাম না, কিন্তু তার প্রেরণায়, অনুপ্রেরণায়, এখন তো অনুপ্রেরণা কথাটা করে খবরে সর্বত্র দেখতে পাবেন, অনুপ্রেরণা, তার অনুপ্রেরণায় আমি যেতে বাধ্য হই এবং গিয়ে একটু নিতাই চাঁদকে মনে মনে প্রণাম করে আসি। এটুকুই আমার প্রাপ্তি, যে কদিন পারবো যাব। আর এই প্রবন্ধগুলো লেখার পেছনেও কিন্তু জীবশরণ দাসজির অনুপ্রেরণা। আমাকে তাক দিতে থাকেন, এই বিনয়ী সবে কালকে বেরিয়েছে, এই 1 মাস 1.5 মাস পরে দাদা ও আগামী বছরের লেখাটা নিয়ে প্রস্তুত হবেন আস্তে আস্তে। কেন একটা প্রবন্ধ লিখতে আমার 1 মাসের উপর চলে যায় চিন্তা ভাবনা করতে গিয়ে। নিতাই চাঁদ কত বড় সাধক ছিলেন জানেন? ত্রিপুর সুন্দরী যন্ত্র কথাটা বোঝেন? শ্রীযন্ত্র, শঙ্করাচার্য যে যন্ত্রের উপাসনা করেছেন, ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যন্ত্রের উপাসনায় সিদ্ধি লাভ করেছেন, নিতাই চাঁদ সেই যন্ত্রের উপাসনা করতেন। শ্রীযন্ত্র মানে হলেন ষোড়শী দেবী, ষোড়শী যন্ত্র। কামাখ্যার যে মূর্তি, কামাখ্যার যে পুজো হয়, কামাখ্যায় তো অনেকে যান, কামাখ্যার পরিচিতি হচ্ছে তিনি ষোড়শী। ওই মন্দিরের গহ্বরে, গর্ভগৃহে 3টি আসন আছে। একটি ষোড়শীর আসন, একটি মাতঙ্গীর আসন, আরেকটি আছে কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভৈরবীর আসন, ভৈরবী না, ভুবনেশ্বরী, কমলা, মাতঙ্গীর আসন, কমলার আসন আর ষোড়শীর আসন। কামাখ্যার দুপাশে, একদিকে কমলা লক্ষ্মী ডান দিকে, আর মা দিকে হচ্ছেন মাতঙ্গী, মাঝখানে হচ্ছেন স্বয়ং ষোড়শী, কামাখ্যার স্বয়ং। এই ষোড়শীর উপাসনা করতেন নিতাই চাঁদ ওই যন্ত্রের মধ্যে। রাঘবের বাড়ি এসেছে, 3 মাস ছিলেন রাঘব ভবনে, এক টানা কন্টিনিউ। বর্ষাকালে কদম ফুল ফোটে, হঠাৎ বলছে রাঘব আমাদের কদম ফুল আনতে পারো, আমার মালা পরার বড় শখ, মালা পরার শখ। রাঘব তো বলছেন এখন তো বর্ষাকাল নয়, এখন কদম ফুল পাবো কোথায়,
কদম তো বর্ষাকালে ফোটে, যাও না দেখো না বাড়ি গিয়ে। বাড়ি গিয়ে দেখছেন বাতাবি লেবুর গাছে কদম ফুল ফুটে আছে অজস্র। এটা কোন সাধনা বলুন দিকে, এইবার সাধকটি কেমন, তার ইচ্ছা শক্তি কোথায় কাজ করে বুঝতে পারছেন। এবার মালা গেঁথে নিয়ে এলেন, ফুলগুলো তুলে সেই মালাটা নিতাই চাঁদ গলায় পড়লেন। নিতাই চাঁদ গলায় পড়লেন না, ষোড়শী রূপা ত্রিপুর সুন্দরীকে মালা পরালেন, কারণ তিনি তার জটার মধ্যে রয়েছে। আমি শঙ্করাচার্যের ত্রিপুর সুন্দরী অষ্টকে 4টে শ্লোক তুলেছি এবার প্রবন্ধে, পরপর 4টে শ্লোক। প্রত্যেক শ্লোকে একটা কথা বলা আছে, কদম্ব বনচারী, কদম্ব মাল্যভূষিতা, কদম্ব প্রিয়া। মা আমার কদম ফুল ভালোবাসে। নিতাই চাঁদের তো ঘর দোর কিছু নেই, ঠাকুর ঘর বলে কিছু নেই, সিংহাসনও নেই, তার মাথাটাই সিংহাসন। মাকে মালা পরালেন, কদম ফুলের মালা, গলা দিয়ে পরাতে হবে। লোকে দেখলো নিতাই চাঁদ গলায় মালা পড়ছে না, তিনি ত্রিপুর সুন্দরী পূজা করলেন কদম্বের মালা দিয়ে। অনুভব করেন জায়গাগুলো, পড়ে দেখবেন চৈতন্য ভাগবত। ভাবুন দেখি না একবার, এই যন্ত্রটাকে কে দিয়েছিলেন, অথবা নিজের তন্ত্র সাধনার গভীরে যখন প্রবেশ করলেন। শঙ্করাচার্য তো বৈদান্তিক ছিলেন, অথচ তিনিও ত্রিপুর সুন্দরী যন্ত্রের সিদ্ধ সাধক। এখনো তার সেবিত যন্ত্র দক্ষিণ ভারতে রয়েছে। ভারতের 4 প্রান্তে যে 4টে শঙ্করাচার্যের মঠ আছে, একটা যোশী মঠ, একটা দ্বারকার মঠ, একটা পুরীর মঠ, একটা রামেশ্বরের মঠ, সিঙ্গিরি মঠ, ভারতের দক্ষিণে সমস্ত মঠে শ্রীযন্ত্রের উপাসনা হয়, শ্রীযন্ত্রের পূজা হয়। শ্রীযন্ত্রকে বাদ দিয়ে কোনো সাধন চলেন না, চলেননি, কোনোদিন নয়। এবার তাহলে ভাবুন যে নিত্যানন্দ কোন স্তরের সাধক ছিলেন। তিনি নিজে নর্মদা পরিক্রমা করেছেন। রিবা মাহিষ্মতি 2বার উল্লেখ আছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে। নর্মদার একটা নাম হলো রিবা নদী, আর মাহিষ্মতি হলো কার্তবীর্যার্জুনের রাজধানী, মুচুকুন্দের রাজধানী, নর্মদা তটে বৈদুর্য পর্বতে। তাহলে নর্মদা পরিক্রমা নিত্যানন্দ করেননি তা তো নয়। এবং সেইখানে ধাবরী কুণ্ডের শিলাখণ্ড, নর্মদার শিলাখণ্ড, যে নর্মদার সমুচা কঙ্কর ভি শঙ্কর হয়। নর্মদাকে এতই ভালোবাসেন শিব যে তোমার জলে আমি খেলা করে বেড়াবো। ধাবরী কুণ্ডে আপনি যেমন গণ্ডকীতে শালগ্রাম তৈরি হয়, ধাবরী কুণ্ডে নর্মদায় তেমনি এককালে শিলাখণ্ড, ওই শিবলিঙ্গ তৈরি হতেন, মাললিঙ্গ। সেই মাললিঙ্গ তার মাথায় এখনো খর্দয় দেখবেন, সেই মাললিঙ্গ নিত্য পূজিত হয় প্রতিদিন। এখনো খর্দয়ে ওই যন্ত্রের পূজা করে দেখবেন, কামাখ্যায় গিয়ে দেখবেন মুখ কলাই ভোগ হয়। এখনো খর্দয়ে প্রতিদিন মুখ কলাই সেদ্ধ ভোগ দেওয়া হয় ওই যন্ত্রের অর্চনায়। মাসকলাই সেদ্ধ, মাসকলাই তো আমিষ, অথচ মাসকলাই সেদ্ধ শিক্ষা খর্দয় এখনো কিন্তু পূজায় লাগে, উপচারে লাগে। কামাখ্যায় গিয়ে দেখবেন নৈবেদ্যের মধ্যে মাসকলাই, ভাই ভিজানো মাসকলাই। আমার এগুলো নিজের চোখে দেখা, ব্যাপারটা বুঝতে পারছেন। ভাববেন না নিত্যানন্দ গোসাই ছিলেন, বৈষ্ণব ছিলেন। নিত্যানন্দ বৈষ্ণব ছিলেন না, শাক্ত ছিলেন না, শৈব ছিলেন, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। ওই শিলাখণ্ড তিনি নিজে গণ্ডকীর থেকে নিয়ে এসেছেন, এ বিষয়ে আমি দৃঢ় একবার এখন অত্যন্ত আমি বিশ্বাস করি। তাহলে এই সাধকের সঙ্গে বলুন তো কার তুলনা দেব? বাংলার যে আন্দোলন, যাকে আপনারা সত্যিকারের চৈতন্য আন্দোলন বলেন, এই আন্দোলনটা দানা বাঁধল তো নিতাই সুন্দরের জন্য, নিতাই চরণ, নিতাইয়ের জন্য। মহাপ্রভুকে আন্দোলনে ছিলেন। যেদিন কাজী দোলনে যাচ্ছে, নিত্যানন্দ তাকে বগলদাবা করে সঙ্গে নিয়ে গিয়েছেন। জগাই বাগাই উদ্ধারে মহাপ্রভু ছিলেন না, নিত্যানন্দ। সমস্ত কেস রেডি করেছেন নিত্যানন্দ। মহাপ্রভু তো খেপে গিয়েছিলেন, জগাইকে ব্যাপারে সুদর্শন চক্র স্মরণ করছে, খবরদার নয়, এই লীলা সুদর্শন চক্রের আহ্বানের লীলা নয়। আমরা মহাজনের পদে পাচ্ছি, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংঘাত। এবি অস্ত্র না ধরিল ক্রোধে কারে না মারিল। এবি অস্ত্র না ধরিল মানে মহাপ্রভু তো অনেক সময় অস্ত্র চিন্তা করে ফেলেছেন, কিন্তু নিতাই চাঁদ বারণ করেছে খবরদার নয়, এটা কলিযুগের মানুষ, এরা কিচ্ছু করতে পারবে না, এদের শুধু করুণা করতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, দয়া দিয়ে হবে হবে গোমন জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। তিনি দয়া করেছেন, করুণা করেছেন, ক্ষমা করেছেন জীবকে। এত ক্ষমা,
বিশ্বাস করুন। আমি অন্তত আমার যদি কেউ যে বলে, আমি চিৎকার করে বলবো, মহাপ্রভুর থেকেও দয়ায়, ক্ষমায়, করুণায় নিতাই চান অনেক বড়, অনেক বড়, অনেক বড়। বৃন্দাবন দাস এই জন্য লিখেছেন তার গ্রন্থে, কারুণ্যে ভক্তিদাতৃত্বে চৈতন্য গুণবর্ণনে অমায়া কথনে নাস্তি নিত্যানন্দ সমপ্রভু। তার মতো করুণা কেউ করেনি। আমরা তার করুণা পেয়েছি বলেই বাঙালি জাতি হিসাবে জাতিটা টিকে গিয়েছে। আমরা টিকতাম না, হারিয়ে যেতাম, একদম হারিয়ে যেতাম, কালো স্রোতে হারিয়ে যেতাম, সবাই মুসলিম হয়ে যেতাম। আমরা টিকে গিয়েছি, বেঁচে গিয়েছি। ভক্তিদাতা মহাপ্রভু নন, ভক্তিদাতা প্রেমদাতা আমার নিতাই চান। তিনি না দিলে মহাপ্রভু কিচ্ছু করতে পারেন না। শুনহ রাঘব আমি নিজগোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করায়েন আমারে, সেই আমি করি, ইহা জানিও তোমার, জানাই তোমারে। দেখবেন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আমি যা কিছু করি নিত্যানন্দের ইচ্ছায়, আমার একটাও নিজের কাজ নয়, সব নিত্যানন্দের ইচ্ছার পূরণ, ইচ্ছার পরিপূর্ণতা। দক্ষিণ ভারতে কে নিয়ে গেলেন মহাপ্রভুকে? নিতাই চান ঠেলে পাঠিয়ে দিয়েছেন, তুমি ক্ষমতার এখানে সময় কাটাবে না। দক্ষিণ ভারতে গিয়ে এই যে অসাধারণ উপাসনা, ভাবজগতের গভীরভাবে কৃষ্ণ উপাসনা, এটা দেখে এসো, জেনে এসো ভালো করে, জেনে এসো ভালো করে। মহাপ্রভু জেনে এলে অক্ষরে অক্ষরে নিত্যানন্দের নির্দেশ পালন করলেন, এবং শুধু নির্দেশ পালন করলেন না, সেই উপাসনার প্রতিষ্ঠা করলেন নিত্যানন্দের ইচ্ছাকে পূর্ণতা দিয়ে। ধরে রাধাকৃষ্ণ উপাসনা ভারতবর্ষে ছিল না, কোথাও দেখাতে পারবেন একটা? আমরা এগুলো জোর গলায় বলতে পারি না, বিশ্বাস করুন। গোসাই প্রভুরা এগুলো বলেন না জোর গলায়, যে আমি বুঝি না কিছু, কি হবে তাতে? ইজ্জত নষ্ট হয়ে যাবে, কি হবে তাতে? মানুষ তো জানতে চায়, মানুষ বুঝতে চায়, ভাবতে চায়। গ্রন্থ খুলে দেখবেন, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, কবিরাজ গোস্বামী নিজে বলছেন, আমার যা কিছু প্রাপ্তি নিত্যানন্দ দ্বারে। আমি যে বৃন্দাবনে এসেছি এটা নিত্যানন্দ করুণায়, আমি যে রূপ সনাতনের কৃপা পেয়েছি নিত্যানন্দ করুণায়, আমি যে তিন প্রভুর কৃপা পেয়েছি নিত্যানন্দ করুণায়, সব নিত্যানন্দ করুণা। স্বীকার করছেন চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদ, বৃন্দাবন দাস নিজে স্বীকার করছেন, আমার সব কিছু আমার প্রভুর দয়ায়, আমার গৌরহরির দয়ায়, আমার নিতাই চাঁদের দয়ায়। কারণ তিনি বৃন্দাবন দাস নিত্যানন্দের শেষ শিষ্য হিসেবে একটা দাবি তার আছে, এবং নিতাই চাঁদ তাকে মাধ্যম করে চৈতন্য লীলার প্রকাশ ঘটিয়েছেন। স্বপ্ন দিয়েছেন কবিরাজকে, তাকে মাধ্যম করে চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছেন। আজকে যে চৈতন্য জীবনী গ্রন্থ আমরা পড়ছি, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, নিত্যানন্দ করুণা, নিত্যানন্দের প্রকাশ, এগুলোও পেতাম না আমরা কিচ্ছু। আজকে চৈতন্য চরিতামৃতকে বৈষ্ণব জগৎ বেদের মতন শ্রদ্ধা করে। গ্রন্থখানা কার ইচ্ছায় হয়েছে? নিতাই করুণায়। কবিরাজ গোস্বামী নিজে স্বীকার করেছে, বৃন্দাবন দাস নিজে স্বীকার করেছে। তাহলে এবার বলুন দেখিনি, কারুণ্যে ভক্তিদাতৃত্বে চৈতন্য গুণবর্ণনে, তিনি নিজে তো বর্ণনা করেছেন, ভক্তের মাধ্যমেও চৈতন্য লীলাকে বর্ণনা করেছেন। নইলে চৈতন্য চরিতামৃত আমাদের সামনে আসতো না, চৈতন্য ভাগবত আসতো না, কোনো গ্রন্থই আসতো না। তাহলে আমরা কার চরণে আগে গিয়ে পৌঁছবো? ঠাকুর মহাশয় আমাদের জানিয়ে দিয়েছেন, নিত্যানন্দ আমাদের প্রথম উপাস্য পঞ্চতত্ত্বের মধ্যে। ধর্ম নিত্যানন্দ, অতিমর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তৎপন মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যে নরোত্তম নিত্যানন্দ মহিমা এমন করে বলছেন, সেই নরোত্তম তো নিত্যানন্দের স্বপ্নাদেশে বৃন্দাবন গিয়েছিলেন। সবই তো নিত্যানন্দ করুণা। বৈষ্ণব জগৎটা দাঁড়িয়ে আছে নিত্যানন্দ করুণাকে আশ্রয় করে, অথচ আমরা মুখ্যের দল সেই নিত্যানন্দ করুণাকে চিৎকার করে মানুষের কাছে বলতে পারি না, ও তোমরা একটু নিতাই ভজ, ভজ ভজ আমার নিতাই চরণ করে, তোমরা সবাই নিত্যানন্দকে ভজ না করো। আমি অন্তত বিশ্বাস করি আপনাদের কাছে শেষ মুহূর্তে বলি, যে নিতাই করুণা ছাড়া আমাদের কোনো গতি নেই। অন্তত বেঁচে থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, ভজন জগতে যদি কিছু পেতে হয়, তার জন্য নিতাই
চরণাশ্রয় একান্ত কর্তব্য। আমি সেই কারণেই আপনাদের কাছে ছুটে এসেছি আজকে। শারীরিক ক্লান্তি সত্ত্বেও যথেষ্ট ক্লান্তি আমার ভেতরে, কারণ এই টানা আসা আবার টানা চলে যাওয়া এখন রাত্রিবেলা, আর দেরি করলে আমার যেতে যেতে রাত্রি 11টা, 11:30, 12টা বেজে যাবে। অতএব আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আবার যদি কোনোদিন এরকম সুযোগ পাই, এরা আমাকে একটু সম্মান দিয়েছেন, আমাকে এখানকার আচার্য করেছেন। আমি আচার্য তো কিছু বুঝি না, আমি আপনাদের সকলের সেবক, সকলের চরণের দাস। সকলকে আমি প্রণাম করে একটাই প্রার্থনা করি, যেন আশীর্বাদ করবেন, যেন প্রাণ ভরে নিতাই কথা, গৌর কথা যেন আপনাদের কাছে বলতে পারি, আবার আসতে পারি সুস্থভাবে, আবার বলতে পারি সুস্থভাবে। আপনাদের আশীর্বাদ থেকে যেন কখনো বঞ্চিত না হয়, এই বলেই আমার নিতাই সুন্দরের চরণে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে, আমার গৌর হরির চরণে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে, আমার শ্রী গুরুদেবের চরণে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই আমার আলোচনা শেষ করলাম। জয় নিতাই।